বড় তরবারি। কই কেউ নেই? দাদু, আপনার দেহরক্ষীদের দুর্গের বার করে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমি দিয়েছি। কার আজ্ঞায়? পিতার আজ্ঞায়। রেখেছে আমার এই সহস্র সৈনিকগণ, যা আপনার দেহরক্ষীর কাজ করবে। মোহাম্মদ বিশ্বাসঘাতক। আমি আমার পিতার আজ্ঞাবহ। আর সে কোথায় আর আমি কোথায়? তবুও যদি জানা না, তবুও যদি একবার বাইরে গিয়ে আমি আমার প্রজাদের সম্মুখে দাঁড়াতে পারতাম, তাহলে এই বৃদ্ধ সাধারণের জয়ধ্বনিতে ওই অরগতি পথে মাটি নিচে সেরে যেত। একবার ছাড়া পাই না, একবার ছাড়া পাই না। মোহাম্মদ, আমায় মুক্ত করে দাও, একবার, শুধু একবার। মর্যাদা করবেন দাদু, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। আর আমি তোমার পিতার পিতা না? সে যদি তার পিতার প্রতি হেন অত্যাচারী হয়, তবে তুমি কেন তোমার পিতাকে বল? মোহাম্মদ, এসো, দুর্গের দ্বার খুলে দাও। মর্যাদা করবেন দাদু, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। দেখো, আমি তোমার বৃদ্ধ পিতামহ, রুগ্ন জীর্ণ স্থবির, আমি আর কিচ্ছু চাই নে। একবার বাইরে যেতে চাই, ফিরে আসবো, আমি শপথ করছি। মোহাম্মদ, কি দেবে না? দাদু দেবে না? দাদু মর্যাদা করুন, আমি তা পারবো না। দাঁড়াও মোহাম্মদ, একটু দাঁড়া, একটু দাঁড়া। দেখো মোহাম্মদ, এ আমার কোরআন, এ আমার মুকুট। এই কোরআন স্পর্শ করে শপথ করছি যে বাইরে গিয়ে এই মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেবো। কারো সাধ্য নেই প্রতিবাদ করে। আজ আমি শীর্ণ, পকাঘাতে পুঙ্গ বটে, কিন্তু সম্রাট শাহজাহান ভারতবর্ষে এতদিন এমন শাসন করে এসেছে, সে যদি একবার সোজায় দাঁড়াতে পারে, তাহলে তার জয়ধ্বনিতে ওই অলৌকিক অর্ধেক মাটিতে সেতে যাবে। মোহাম্মদ, আমায় মুক্ত করে দাও, একবার, শুধু একবার। মর্যাদা করবেন দাদু। দেখো, এই ছেলে খেলা নয়, আমি স্বয়ং সম্রাট শাহজাহান কোরআন স্পর্শ করে শপথ করছি। এই বাতুলের গোলাম নয়। একদিকে তোমার পিতার আজ্ঞা, আর একদিকে ভারতের সাম্রাজ্য। বেছে না এই মুহূর্তে। দাদু মর্যাদা করবেন, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। সাম্রাজ্যের বিনিময়েও নয়, এই পৃথিবীর জন্যও নয়। দেখো মোহাম্মদ, ভালো করে বিবেচনা করে দেখো, ভারতের অধীশ্বর। আর আমি এখানে দাঁড়িয়ে কথা শুনবো না। কারণ আমার বড়ই অধীর, হৃদয় বড়ই